সমাজে হাতে ঘাটে মাটি সবখানে এত অন্যায় চাই। আমরা এই স্বৈরাচারের হাত থেকে বাঁচতে চাই। প্লিজ দেশবাসী যে যেখানে আছেন আপনাদের হাত কাছে আমি হাত জোর করে বলছি। ফকির সে একজন খুবই ভালো লোক। আমরা 5 বোন 2 ভাই, আমার বড় কোনো ভাই নাই। আমার বাবা খুবই একজন ভালো লোক। সে এই দেশের আর কি তার মানুষজন তার মানুষজনই তার সবকিছু, তার সমাজ, তার মানুষজন ছাড়া সে আর কিছুই বোঝে না। সে মনে হয় যে কোনো বাড়ির কোন একটা মেয়ের সাথেও সে যোগাযোগ করার সময় পায় না, শুধু তার মানুষ আর মানুষ। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি আমার বাবা সবসময় মানুষ নিয়ে ব্যস্ত থাকতো। আমরা যদি ভাত খাইতে বসতাম আমাদের ভাতের প্লেট সরাই দিয়া আমার বাবা আমার মা তার মানুষকে ভাত খাওয়াইতো, তার জনগণকে সে ভাত খাওয়াইতো। কিন্তু আজকে সে এরকম একটা বিপদের সম্মুখীন হয়েছে তা ভাষায় বলা যায় না। বাংলাদেশ সরকার নাকি শেখ হাসিনা নাকি স্বৈরাচারী ছিল, শেখ হাসিনাকে এই দেশ থেকে তাড়ানো হয়েছে, তার চাইতে বেশি স্বৈরাচার এই দেশে জন্ম হয়েছে। আগে তো একজন স্বৈরাচার ছিল, শেখ হাসিনা স্বৈরাচার ছিল, এখন ঘরে ঘরে স্বৈরাচারের জন্ম হয়েছে। আমরা এই স্বৈরাচার মুক্ত দেশ চাই, আমরা দেশবাসীর কাছে বিচার চাই, আমরা দেশের মানুষের কাছে বিচার চাই, আমরা এলাকাবাসীর কাছে আমরা বিচার চাই। আমার বাবা এত ভালো মানুষ, নিরীহ লোক। এই নাড়ুবা ইউনিয়ন থেকে শুরু করে জাজিরা শরীয়তপুর এরকম কোনো লোক নাই যে আমার বাবাকে ভালো না বলে। আমার বাবাকে সবাই এক নামে ভালো বলে। সে জানে, দেশবাসী জানে যে সে কতটা ভালো লোক। আজকে কি হয়েছে? শুধু ভালো হইতে পারে নাই গিয়া কাশিম ব্যাপারীর কাছে, শুধু ভালো হইতে পারে নাই গিয়া আলিম ব্যাপারীর কাছে। তারা এখন না, আমার জন্মের পর থেকে আমি দেখতেছি তারা আমার বাবাকে সব দিক দিয়া সব ভাবে আমার বাবার সাথে অন্যায় অত্যাচার করে, জুলুম করে তারা। কারণ আমার বাবার তো ছেলে নাই, আমরা 5টা বোন। তারা এক কথাই বলে যে ওর কি আছে, ওর তো শুধু 5টা মেয়ে আছে, ওর তো ছেলে নাই। ওরা যদি আমরা দিন রাত পিটাই তারপরও কেউ ওর ধারে আসবে না। আমি দেশবাসীর কাছে বিচার চাই। আমার বাবা নিরীহ হয়ে কি আমার বাবা অন্যায় করছে, আমার বাবা ভুল করছে, কেন এত অন্যায়, কেন এত অবিচার? দেশে কি মানুষ থাকতে পারবে না? সাধারণ মানুষ কি দেশে থাকতে পারবে না? সাধারণ মানুষের কি কোনো স্বাধীনতা নেই? তারা কি স্বাধীনভাবে বাঁচতে পারে না? আমরা তো ভাবছিলাম স্বৈরাচার বুঝি শেষ হয়ে গেছে। না, স্বৈরাচার শেষ হয়নি, স্বৈরাচারের ঘরে ঘরে জন্ম হয়েছে। মিথ্যা, অবিচার, ব্যভিচারের দেশ ভরে গেছে। আমরা এরকম দেশ চাই নাই, আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে চাই। আলিম ব্যাপারীর ছেলে, কাশিম ব্যাপারীর ছেলে, তারা প্রচুর পরিমাণে অন্যায় অত্যাচার করে। সোহরাব ফকিরের ছেলে জসিম, অ্যাডভোকেট জুয়েস, ওরা জুয়েসের ক্ষমতা দেখায়, বলে আমাদের কেউ নাই। আমার বাবার নাকি গরিব, ন্যাংরা, খোরা, কানা দিয়ে আমার বাবা চলে। আমার বাবা তো সমাজে সব সময় কানা, ন্যাংরা, খোরা নিয়েই চলতো। আমার বাবার কোনো বড়লোক দল ছিল না। আমার বাবা কখনোই বড়লোকের সাথে সম্পর্ক রাখে না, করে না। আমার বাবা এতিম, অসহায়, দরিদ্র লোকের সাথে তার ভালো সম্পর্ক। আমার বাবা সব সময় দরিদ্র লোককে ভালোবাসে, বুকে টেনে নেয়, তাকে মায়া করে। আমরাও ঠিক আমার বাবার মতো হয়েছি। আমরা গরিব লোককে ভালোবাসি, অসহায় লোককে আমরা আদর করি। আমরা ওই ওদের মতো স্বৈরাচার নয়। কাশিম ব্যাপারীর ছেলে যে স্বৈরাচারী করে, আমরা তার হাত থেকে মুক্তি পেতে চাই। আমরা কাশিম ব্যাপারীর ছেলের বিচার চাই। ওরা কেন এখানে আসে? আলিম ব্যাপারীর ছেলে, অ্যাডভোকেট জুয়েস, জসিম ফকিরের ছেলে, সোহরাব ফকিরের ছেলে জসিম, অ্যাডভোকেট জুয়েস, ওরা এখানে এসব ক্ষমতা দেখায়। ওরা ক্ষমতা আরো দেখায়। এইদিকে আদুলুদ্দিন মাদরের ছেলে রহিম আর হলো রহিম আর করিম, ওরা আমাদের সমাজেই ছিল আগে, কিন্তু ওরা এখনো ভালো। আমি বলি না যে ওরা খারাপ, ওরা আমাদের ছাড়া যায় না। এটা হলো একটা রথ উঠেছে যে মুন্সিরা, মাদুররা লতিফ ফকিরের ছাড়া চলে গেছে। না, লতিফ ফকিরের ছাড়া তারা চলে যায় না। এটা বাস্তব প্রমাণ আজকে আমি পেয়েছি। আমি সেলিনা আজকে তার বাস্তব প্রমাণ পাইছি। তারা আমাদের সমাজ থেকে যায় না। এটা হলো আলিম ব্যাপারী, কাশিম ব্যাপারীর একটা ষড়যন্ত্র, ঠিক আছে? এটা হলো জুয়েসের একটা ষড়যন্ত্র। ও অ্যাডভোকেট হয়ে শরীয়তপুর থেকে এই ষড়যন্ত্র গুলা চালায়, আর জসিম সব সময় মাঠে থাকে। আপনারা কি চান? আজকে আমরা এগুলোর সমাধান চাই। আমরা এই স্বৈরাচারের হাত থেকে বাঁচতে চাই। আমরা এই স্বৈরাচারের হাত থেকে আমরা বাঁচতে চাই।
কোনো দল না। আমি লিখনের সাথে ভালোভাবে কথা বলি। আমি কাশিম ব্যাপারীর সাথে ভালোভাবে কথা বলি। কাশিম ব্যাপারী আমার মুরব্বী, আমি সবসময় তাকে সম্মান দিয়ে কথা বলি। আমার বাবা বেদব জন্ম দেয় নাই, আমার বাবা কখনো বেদবি শিখায় নাই আমাদেরকে। মুরব্বীদের সাথে কেমনে কথা বলতো এটা আমরা জানি। সমাজে যে ভালো লোকের কোনো জায়গা নাই সেটা আমরা হারে হারে বুঝতে পারতেছি যে সমাজে কোনো ভালো লোকের জায়গা নাই। আমি আজকে ভ্যান থেকে নামতেছি, আমি আমার বাচ্চাটা নিয়ে স্কুল থেকে আসছি, আমি সবে ভ্যান থেকে নামছি। নামার পরে সাথে সাথেই আমি ভ্যান থেকে নামছি, শুধু জাস্ট নামছি। নামার পরে আমি ভ্যান ভাড়াটা দিব, এই সময় মনে করেন আলিম ব্যাপারীর ছেলে রকিবুল আর রফি ব্যাপারীর ছেলে মশা আমার উপরে সেন নিয়ে আক্রমণ করছে। আমি বলতেছি যে আমি তো কোনো দল না ভাই, আমি তো কোনো দল না, আমার সাথে তোমরা এরকম জ্ঞান করতেছো। তখন আব্দুল মাদ্দুলের ছেলে সোবাহান তখন ওদের ফিরাইছে। সোবাহান বলতে চাই আমার বুবুর লগে তো এমন খরচ কিনে গিয়ে বুবু আমনে যান। আমি ধন্যবাদ জানাই, আমার বাবা এতদিন ধরে 40 বছর ধরে ওর আমার বাবার সাথে থাকতেছে। আজকে আমি প্রমাণ পাইছি যে ভাত খাওয়াইলে ভাত কখনো বালানি যায় না। আজকে ওই সোবাহান, আজকে ওই রকিবুলের হাত থেকে আর ওই মোশারফের স্যারের হাত থেকে আমার ছোট বাচ্চাটাকে বাঁচাইছে। আমার ছোট বাচ্চাটা আমি স্কুল থেকে নিয়ে কেবল ওইখানে আমি নামছি। আমরা এই স্বৈরাচারের হাত থেকে বাঁচতে চাই। অন্যায় অবিচারে দেশ ভরে গেছে, কেন এত অন্যায় অবিচার? শেখ হাসিনা থাকতে তো এত অন্যায় অবিচার হয় নাই। এখন প্রত্যেকটা ঘরে ঘরে সমাজে হাতে ঘাটে মাঠে সবখানে এত অন্যায় চাই। আমরা এই স্বৈরাচারের হাত থেকে বাঁচতে চাই। প্লিজ